আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই ও বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাচ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর, সিরাজগঞ্জ। আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। অধ্যায়ের নাম কৃষি প্রযুক্তি। আমি সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। মানুষ মাত্রই যেহেতু ভুল, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের অধ্যায়ভিত্তিক আলোচনার আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রশ্ন 41, রাজশাহী অঞ্চলে কোন মাসে বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়? উত্তর ঘ, চৈত্র বৈশাখ মাসে। প্রশ্ন 42, আস্তরণ ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়কে কি বলে? উত্তর ক, রিল ভূমিক্ষয়। প্রশ্ন 43, কোন ধরনের ভূমিক্ষয়ের কারণে কৃষক জমি হারিয়ে নিঃস্ব হয়ে যায়? উত্তর গ, নদীকূলের ভূমিক্ষয়। প্রশ্ন 44, বীজ শুকানো কত প্রকার? উত্তর ক, 2 প্রকার। প্রশ্ন 45, বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? উত্তর খ, 35 থেকে 60%। প্রশ্ন 46, বীজ শুকানোর সময় নির্ভর করে কয়টি পদ্ধতির উপর? উত্তর খ, 4টি পদ্ধতির উপর। প্রশ্ন 47, পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত হওয়া উচিত? উত্তর ক, 12%। প্রশ্ন 48, গ্রাম বাংলায় বীজ সংরক্ষণের বহুল প্রচলিত পদ্ধতি কোনটি? উত্তর ক, মটকায় বীজ সংরক্ষণ। প্রশ্ন 49, বীজ রাখার পূর্বে ধানের গোলায় কিসের প্রলেপ দেওয়া হয়? উত্তর ঘ, গোবর ও পানি। প্রশ্ন 50, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে সার্বিক খরচের সিংহভাগ খরচ হয়? উত্তর খ, খাদ্য ক্রয়ে। প্রশ্ন 51, মাছের খাদ্যে আর্দ্রতার হার কত থাকলে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে? উত্তর ক, 10%-এর বেশি। প্রশ্ন 52, বাতাসের আর্দ্রতা কত হলে মাছের খাদ্যে ছত্রাক ও পোকামাকড় জন্মাতে পারে? উত্তর গ, 65%-এর বেশি। প্রশ্ন 53, গুদামে সংরক্ষিত মাছের খাদ্য মেঝে থেকে কত সেমি উপরে পাটাতনে রাখতে হয়? উত্তর খ, 12 থেকে 15 সেমি। প্রশ্ন 54, বাংলাদেশে কোন মৌসুমে অধিক ঘাস উৎপাদিত হয়? উত্তর খ, বর্ষা। প্রশ্ন 55, শিমগোত্রীয় ঘাস কোনটি? উত্তর গ, মাসকলাই। প্রশ্ন 56, স্থাইলপিঠে ঘাস রাখার সময় কি ছিটিয়ে দিতে হয়? উত্তর গ, ঝোলা গুড়। প্রশ্ন 57, হে তৈরিতে ঘাসের আর্দ্রতা কত থাকবে? উত্তর খ, 15 থেকে 20%। প্রশ্ন 58, গরুকে দৈনিক কত কেজি শুকনো খড় দিতে হয়? উত্তর খ, 3 থেকে 4 কেজি। প্রশ্ন 59, প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে কি বলে? উত্তর খ, সম্পূরক খাদ্য। প্রশ্ন 60, বড় মাছের জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে? উত্তর ঘ, 3 থেকে 5%। প্রশ্ন 61, চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে? উত্তর ঘ, রাতে। প্রশ্ন 62, 20 শতক বা এর চেয়ে বড় আকারের পুকুরের জন্য কয়টি ফিটিং রিং স্থাপন করতে হবে? উত্তর খ, 2টি। প্রশ্ন 63, ইউরিয়ার সাহায্যে খড় সংরক্ষণ পদ্ধতিতে 20 কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া দরকার? উত্তর ক, 1 কেজি। প্রশ্ন 64, একটি গরুকে দৈনিক কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে? উত্তর খ, 2 থেকে 3 কেজি। প্রশ্ন 65, কৃষিকাজ ও কৃষি প্রযুক্তি কি? উত্তর ক, একে অপরের পরিপূরক। প্রশ্ন 66, যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে? উত্তর ক, কৃষি প্রযুক্তি বলে। প্রশ্ন 67, ফসল উৎপাদন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল? উত্তর ক, মাটির বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষিতে কোন নদীর পলি অনুপস্থিত? উত্তর ঘ, শীতলক্ষ্যা। প্রশ্ন 69, খরিফ 2 মৌসুমের সময়কাল কখন? উত্তর খ, আষাঢ় হতে ভাদ্র মাস পর্যন্ত। প্রশ্ন 70, গম চাষের জন্য আদর্শ পিএইচ কত? উত্তর খ,
খ 6 থেকে 7। প্রশ্ন 71, কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে? উত্তর খ মেঘনা নদীর। প্রশ্ন 72, অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর? উত্তর গ ডাল। প্রশ্ন 73, মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর গ 5টি ভাগে ভাগ করা যায়। প্রশ্ন 74, আলু চাষের উত্তম অম্লমান মাত্রা কত? উত্তর গ 6 থেকে 7। প্রশ্ন 75, তুলার জমিতে কয়টি চাষ দেওয়া দরকার? উত্তর গ 8টি চাষ দেওয়া দরকার। প্রশ্ন 76, ভূমি ক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যায়? উত্তর খ সার খরচটি বেড়ে যায়। প্রশ্ন 77, চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন? উত্তর ঘ সন্ধ্যায়। প্রশ্ন 78, মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? উত্তর খ খাদ্য খরচ। প্রশ্ন 79, প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কোনটিকে? উত্তর গ কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। প্রশ্ন 80, বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত ভাগের নিচে রাখা দরকার? উত্তর 10%-এর নিচে রাখা দরকার। এফসিআর এর পূর্ণরূপ কি? এফসিআর এর পূর্ণরূপ হচ্ছে ফুড কনভারসেশন রেটিও। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।